প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন অঙ্গীকার নিয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা 2026। পবিত্র কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পরিবেশ সংরক্ষণ, বন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এবছর বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার প্রতিপাদ্য বৃক্ষরোপণের দেশ গড়ি সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক 2025, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার 2025 বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয়ে খুবই অজ্ঞ। এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাজধানীতে মাসব্যাপী এই মেলায় অংশ নিয়েছে 120টি স্টল। মাননীয় প্রধানমন্ত্রী এই সময় বিভিন্ন স্টল ঘুরে দেখার সময় স্টল মালিকদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং গাছগাছালি নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেন।